নমস্কার দর্শক বন্ধু, সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি কর্মীদের পুরনো বকেয়া ডিএ দিতে অর্থ দপ্তর থেকে পোর্টাল চালু করা হলো। প্রথম কিস্তির অপেক্ষায় রয়েছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী কর্মী মহল। বিস্তৃত খবরটি আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকুন। তো দেশের সর্বোচ্চ আদালতের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কিন্তু উদ্যোগী হয়েছে নবান্ন। সেই পদক্ষেপে চলতি সপ্তাহে একটি পোর্টাল কিন্তু চালু করেছে অর্থ দপ্তর, এবং সেই পোর্টাল থেকে কিন্তু সরকারি কর্মীদের নিজেদের পুরনো বকেয়া ডিএর হিসাব আপলোড করতে শুরু করতে বলা হয়েছে বলে খবর কিন্তু চলে এসেছে। এক্ষেত্রে 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত ডিএ কিন্তু পোর্টালে আপলোড করা হচ্ছে। এই পদক্ষেপের পর কিন্তু রাজস্ব কর্মচারীদের প্রথম কিস্তি অর্থ পাওয়ার বিশেষ আশার কিন্তু বুক বেঁধেছেন। তবে এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে। সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরুর আগে একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম এবং ফিজাইডিওর অর্থাৎ এসওপি চালু করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে এখনও তেমন কিছু প্রকাশ করা হয়নি বলে নবান্ন সূত্রে কিন্তু তরফ থেকে জানানো হয়েছে। তাই রাজ্যের প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এসপিওরা জারি না হওয়া পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ। এই কারণে এসপিও জারি হলে রাজ্য সরকার ঠিক কোন প্রক্রিয়া দিয়ে ত্বরান্বিত করবে সে বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। রাজ্য প্রশাসনের তরফ থেকে শীর্ষ আধিকারিকেরা সে সঙ্গে তাদের ধন্দ এবং পোর্টাল চালু হওয়ার পর এত বড় সংখ্যক কর্মীর পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ার যে সময়সীমা আদালত ঠিক করে দিয়েছে, তাতে এই প্রক্রিয়া সম্পন্ন কি আদৌ সম্ভব কিনা, বা আগামী মঙ্গলবার 31শে মার্চে অর্থবর্ষের শেষ দিনে ডিএর প্রথম কিস্তি মেটানোর কথা বলা হয়েছে। সরকারি কর্মচারীদের ছাড়াও কিন্তু ডিএ পাওয়ার কথা রাজ্য শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি অনুমোদিত সংস্থা, সরকারি ও অনুপ্রাপ্ত সংস্থাগুলি ডিএ পাওয়ার অধিকারী। কিন্তু বামপন্থী শিক্ষক সংগঠনের বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী নেতা স্বপন মণ্ডল অভিযোগ, এবং নতুন পোর্টালে কেবলমাত্র সরকারি কর্মচারীরাই নিজেদের বকেয়া ডিএ হিসেব আপলোড করতে পারছেন, বাকি ডিএ প্রাপকরা কিন্তু আপলোড করতে পারছেন না। তাতেই কিন্তু সন্দেহ তৈরি হয়েছে যে আদৌ কি ডিএ দেবে কি না। এ প্রসঙ্গে সিপিএমের রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বিষয়টি কিন্তু দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের অর্থ সচিব প্রভাত মিশ্রকে একটি চিঠি লিখেছেন। উল্লেখ্য, 15 মার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে পোস্টটি করেছেন। তাতে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকারের অনুমোদিত সংশ্লিষ্ট এবং সরকারি অনুমোদন সংস্থাগুলি কিন্তু ডিএ পাওয়ার আধিকারিক ও সে কথাও কিন্তু উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষক ও শিক্ষাকর্মী এবং বিভিন্ন অনুমোদনপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের রোপা অনুযায়ী কিন্তু বকেয়া ডিএ মার্চে 2026 থেকে দেওয়া শুরু হবে। এই প্রসঙ্গে কিন্তু তৃণমূলের সমর্থিত সরকার কর্মচারী ফেডারেশন আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওপর আস্থাশীল। তিনি যে সরকারি কর্মচারীদের দরদে এবং বহু বা তার প্রমাণ দিয়েছে। এক্ষেত্রে পোর্টাল চালু হয়ে ডিএ দেওয়ার প্রয়াস শুরু হয়েছে। আগামী দিনে নিজের প্রাপ্য পাবেন বলেই আমরা মনে করছি। তো আশা করছি আজকে ভালো লাইক শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলটা অবশ্যই প্রেস করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ এটি দেখার জন্য।